কিয়ামত যে হবে, কোন সময় হবে, কিভাবে হবে, এই নির্দিষ্ট সময়টা আল্লাহ কেন গোপন করলেন? আল্লাহ বলতে পারতেন না যে এই সময়, ওই তারিখে, ওই সালে, ওই দিনে, ওই মুহূর্তে কিয়ামত হবে? একথা আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন না, কিন্তু বলেন নাই। কেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআহ। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আল্লাহর নবী, কিয়ামত কবে হবে, কিয়ামত কোন দিন হবে? ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মাযা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছ, মানে কিয়ামতের জন্য কি জোগাড় করেছো, কি অর্জন করেছো, কি আমল তোমার আছে, কি করেছো? তখন লোকটা বললেন, লা শাইআ ইল্লা আন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, আমি কিছুই অর্জন করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহকে এবং তার রাসূলকে অনেক ভালোবাসি। কাকে ভালোবাসে? আল্লাহকে। কাকে ভালোবাসে? আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তুমি তাদের সঙ্গেই থাকবে, যাদেরকে ভালোবাসো। তখন আনাস ইবনে মালিক তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় আমরা এত আনন্দিত হয়েছি যা অন্য কোনো কথায় আমরা এত আনন্দিত হই নাই। কেন? আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহর রাসূলকে, সবচেয়ে বেশি ভালোবাসি তার সাহাবীদেরকে, আবু বকরকে, উমরকে। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা রাসূলের সাথে, সাহাবীদের সাথে জান্নাতে থাকব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুখারীর 3688 নম্বর হাদিসে এড়িয়ে গেলেন। তিনি নির্দিষ্ট সময় বললেন না। তাকে জিজ্ঞেস করা হলো কিয়ামত কবে হবে, আর তিনি বললেন, আরে যেদিন হয় হবে, তোমার এই চিন্তা করার দরকার নাই, তুমি কি অর্জন করেছো তাই বলো, তুমি কি প্রস্তুতি নিয়েছো? এজন্য সালাফগণ বলেন, যখন মানুষ মারা গেল, মৃত্যুবরণ করলো, তখনই তার কিয়ামত শুরু হলো। সেটা হলো ছোট একটা কিয়ামত, মৃত্যু দিয়ে শুরু হয়ে গেল। এই জন্য কিয়ামত কখন হবে এটা জানা মূলত উদ্দেশ্য নয়। মূলত উদ্দেশ্য হলো কিয়ামতের পূর্বে, কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া যে আমার অবস্থান কোথায় হবে, ঠিক না? এজন্য সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। সূরা মায়েদা পড়বেন, সূরা তাওবা পড়বেন, 24 নম্বর আয়াত, এবং আরো বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনি দেখবেন যে আল্লাহ তাআলা কে ভালোবাসা এবং তার রাসূলকে ভালোবাসা ঈমানের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি যদি রাসূলকে স্ত্রীর চেয়ে কম ভালোবাসেন, সম্পদের চেয়ে কম ভালোবাসেন, জীবনের চেয়ে কম ভালোবাসেন, তাহলে এখন পর্যন্ত আপনি মুমিন হন নাই। কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আল্লাহর নবী, আমি আমার স্ত্রীর চেয়ে, আমি আমার সন্তানের চেয়ে, আমি আমার সম্পত্তির চেয়ে, আমি আমার যা কিছু আছে সবকিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জীবনের চেয়ে না। কিসের চেয়ে না? জীবনের চেয়ে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি এখনো মুমিনই হও নাই। তখন ওমর বললেন, আল্লাহর নবী, এখন আমি ঘোষণা দিচ্ছি সবচেয়ে বেশি আমি ওমর আপনাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি।
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তুমি মুমিন হলে। তার মানে আমাদের ভালোবাসা শুধুমাত্র মৌখিক ভালোবাসা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার মাধ্যমে, তার আনুগত্য করার মাধ্যমে, তার কথা মানার মাধ্যমে তাকে ভালোবাসতে হবে, ঠিক না? তিনি যা আদেশ করবেন তা পালন করতে হবে, তিনি যা নিষেধ করবেন তা ত্যাগ করতে হবে। তার মানে কিয়ামতের যে নির্দিষ্ট সময়, এটা গোপন রাখার রহস্য হলো এটাই, আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেন নাই। উদ্দেশ্য হলো মানুষ যাতে সব সময় সতর্ক থাকে এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং সব সময় সৎ কাজে লিপ্ত থাকে আর গুনাহ থেকে বেঁচে থাকে। এজন্যই আল্লাহ তাআলা কিয়ামত কবে হবে এটাকে ফাঁস করে নাই। সংগঠিত হওয়ার মুহূর্তের দৃশ্য, যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় চলে আসবে, তখন কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত ধীরে ধীরে সংগঠিত হবে না, তা আসার সময় দূর থেকে কেউ দেখতে পাবে না এবং এর মাঝখানে কেউ নিজেকে সামলে নিয়ে কোনো রকম প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পাবে না। যে কোনো মুহূর্তে চোখের পলকে বা তার চেয়েও কম সময়ে কিয়ামত এসে যাবে। কাজেই যার সংশোধন হওয়ার, সে যেন তাড়াতাড়ি সংশোধন হয়ে যায়, চূড়ান্ত ফাইসালার সময় দূরে মনে করে পাশ কাটিয়ে যেন না যায়। একটি নিঃশ্বাস সম্পর্কেও কেউ নিশ্চয়তার সাথে এ কথা বলতে পারবে না যে তার পরের শ্বাস গ্রহণের সুযোগ তার আছে, তাই না? একটা শ্বাস নিচ্ছে, সে বলতে পারবে না যে পরের শ্বাসটা আমি নিতে পারবো, এরকম ক্ষমতা আছে? নেই। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকুমান্না সাআ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, কিয়ামত এমন অবস্থায় কায়েম হবে, দুই ব্যক্তি একে অন্যের সামনে কাপড় খুলবে ক্রয় বিক্রয় করার জন্য, কিন্তু তারা ক্রয় বিক্রয়ের কিংবা ওই কাপড়টা ভাঁজ করে নেওয়ার, গুটিয়ে নেওয়ার সময় পাবে না। কিয়ামত অবশ্যই কায়েম হবে এমন অবস্থায়, এক ব্যক্তি তার উটের মধ্য থেকে অথবা গরুর গাভীর মধ্য থেকে দুধ দহন করে দুগ্ধ নিয়ে আসবে, কিন্তু ওই দুধ পান করার সময় পাবে না। কিয়ামত অবশ্যই এমন অবস্থায় হবে, এক ব্যক্তি তার চৌবাচ্চা মেরামত নির্মাণ করতে থাকবে, কিন্তু তাতে সে পানি পান করার সময় পাবে না। কিয়ামত এমন অবস্থায়, এমন পরিস্থিতিতে, এমন পরিবেশে অবশ্যই কায়েম হবে, এক ব্যক্তি খাদ্যের লুকমা তার মুখে তুলে নিতে যাবে, কিন্তু খাদ্যের লুকমাটা তার গালের ভিতরে প্রবেশ করাতে পারবে না, খাবার অবকাশ পাবে না, এই সুযোগটুকু পাবে না। কিয়ামত এত জলদি কায়েম হবে। সহিহ বুখারী ৭১২১ নম্বর হাদিস। তার মানে কিয়ামত সংগঠিত হওয়ার মুহূর্তের দৃশ্য এরকম হবে যে মানুষ কি করবে এর কোনো বিচার বিশ্লেষণ করতে পারবে না, যেই কাজ ধরবে ওই কাজ শেষ করতে পারবে না। কিয়ামতের একটা জরুরি পর্যায় হলো সিংহায় ফুঁক দেওয়া। আল্লাহ তাআলা দায়িত্বশীল ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দিতে নির্দেশ দিবেন। সে একটি ফুঁক দিবে, ফলে জমিন এবং পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে। এক আঘাতে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ বিদীর্ণ হয়ে যাবে, গ্রহ নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে, আলো চলে যাবে, সূর্য তার আলো নিভিয়ে ফেলে দিবে, চাঁদ তার আলো নিভিয়ে ফেলে দিবে, তারকাগুলো তার আলো নিভিয়ে ফেলে দিবে। সূর্যে কোনো আলো থাকবে না, চাঁদে কোনো আলো থাকবে না, তারকায় কোনো আলো থাকবে না। দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে। কিয়ামত কায়েম হওয়ার প্রাক্কালে পৃথিবীতে শুধু খারাপ মানুষের বসবাস থাকবে, তাদের উপরেই কিয়ামত কায়েম হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ,
হে ঈমানদারগণ, হে মানুষগণ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ঝাঁকুনি, কিয়ামতের কাঁপুনি একটা ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা দেখবে, সেদিন প্রত্যেক স্তনদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে। যেই মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, ওই মা তার সন্তানকে ভুলে যাবে। এই জন্য সন্তান তার কাছ থেকে পড়ে যাবে। প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। একটা মহিলা গর্ভধারণ করতে যেই কষ্ট হয়, হাজার হাজার মানুষকে যদি ছুরি দিয়ে আঘাত করা হয় তাহলে এত কষ্ট হবে না। একটা মা যতটুকু কষ্ট করে, পৃথিবীতে যতগুলো কষ্ট আছে সবচেয়ে বেশি কষ্ট হয় একটা মা যখন তার সন্তানকে গর্ভধারণ করার পরে প্রসব করে। ঠিক এই কিয়ামতের ভয়াবহতা দেখে ওই মা তার সন্তানকে গর্ভধারণ করে বের করে দিবে, কিন্তু মা বুঝতে পারবে না তার গর্ভপাত করে ফেলেছে, একথা জানতে পারবে না। তখন তুমি মানুষকে দেখবে, মানুষ মাতাল হয়ে গেছে, মানুষকে মনে হবে তারা মাতাল, অথচ তারা মাতাল নয়। আল্লাহর আযাব খুব কঠিন। সূরা হজ 1 এবং 2 নম্বর আয়াত। আল্লাহর আযাব খুব কঠিন। এই আল্লাহর আযাবের ভয়ে তাদেরকে দেখে মনে হবে তারা মাতাল হয়ে গেছে। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিয়ামতের ভয়াবহতার কথা উল্লেখ করেন। যেমন পাহাড়গুলো প্রচণ্ডভাবে কেঁপে উঠবে এবং মাটিতে পরিণত হয়ে মাটির সাথে পাহাড়গুলো মিশে যাবে। আল্লাহ তাআলা সূরা নামলের 88 নম্বর আয়াতে বলেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। তুমি পর্বতমালাগুলোকে দেখবে অচল মনে করছো, এইগুলোকে তুমি দেখছো এগুলো অচল, নড়াচড়া করে না, কোনো জায়গায় যায় না, তাই তুমি অচল মনে করছো। কিন্তু কিয়ামতের দিন এগুলো হবে মেঘমালার মতো চলমান। পাহাড়গুলো চলতে থাকবে, পাহাড়গুলো চলমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়া 5 এবং 6 নম্বর আয়াত, অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে, ভেঙে যাবে, অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা। ধূলিকণা যেরকম করে উঠতে থাকে, পাহাড়গুলো ভেঙে ওরকম করে উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন সূরা মারিজের 9 নম্বর আয়াত, ওয়াতাকুনুল জিবালু কালাইন। এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো। রঙিন পশম যেরকম করে উঠতে থাকে এরকম করে উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কান সফসফা লা তারা ফিহা আইওয়াজা ওয়ালা আমতা। তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে, অতএব আপনি বলুন আমার পালনকর্তা পাহাড় সমূহকে সমূলে উৎপাটন করে দিবেন, পাহাড়গুলোকে বিক্ষিপ্ত করে দিবেন, পাহাড়গুলোকে ধ্বংস করে দিবেন, অতঃপর পৃথিবীতে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন। আপনি তাতে কোনো মোড় পাবেন না, আপনি কোনো টিলা পাবেন না, আপনি কোনো আঁকা বাঁকা পাবেন না, আপনি কোনো উঁচু নিচু পাবেন না। কিয়ামতের দিন বিচারের মাঠ, এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সবগুলো মাটির সাথে মিশে যাবে। এই পৃথিবীতে যত খাল আছে সবগুলো ভরাট হয়ে যাবে। এই পৃথিবীতে যত উঁচু নিচু আছে সবগুলো সমান হয়ে যাবে। এই পৃথিবীতে যত আঁকা বাঁকা আছে সবগুলো সমান হয়ে যাবে। একটা রুটির মতো মনে হবে। তখন জমিনের অবস্থা পাল্টে যাবে, তখন আকাশের অবস্থা পাল্টে যাবে। জমিনকে দেখে মনে হবে একটা অপরিচিত জমিন, আর আসমানকে দেখে মনে হবে একটা অপরিচিত আসমান। এরকম ঘটনা ঘটবে, সেটা হলো কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে সকল মানুষকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। ইবনে আব্বাস তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই তোমাদেরকে হাসরের মাঠে নগ্ন পা, তোমাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, উলঙ্গ দেহ, তোমাদের শরীরে কোনো কাপড় থাকবে না, খাতনাবিহীন অবস্থায়, তোমাদের কোনো খাতনা দেওয়া থাকবে না। এই অবস্থায় তোমাদেরকে উঠানো হবে। তোমাদের পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না, তোমাদের শরীরে কোনো কাপড় থাকবে না, তোমাদের
কোনো রকমের খাতনা দেওয়া থাকবে না, এই অবস্থায় তোমাদের উঠানো হবে। অতঃপর তিনি সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত পড়েন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রথমে যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই পুনরায় তাদেরকে আবার সৃষ্টি করব। এটি আমার প্রতিশ্রুতি, আর আমি এটা বাস্তবায়ন করবই। তার মানে প্রথমে যেরকম সৃষ্টি ছিল ওই রকম করে আল্লাহ আবার তৈরি করবেন। কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরিয়ে দেওয়া হবে তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর সেদিন আমার অনুসারীদের মধ্যে কয়েকজন লোককে পাকড়াও করে বাম দিকে নিয়ে যাওয়া হবে। তখন আমি বলবো, এরা তো আমার অনুসারী, এরা তো আমার উম্মত, এদেরকে ছেড়ে দাও। এই সময় আল্লাহ তাআলা বলবেন, যখন আপনি তাদের থেকে বিদায় নিয়েছিলেন তখন এরা তাদের পূর্বের মতবাদে ফিরে গিয়েছিল। তখন আমি আল্লাহর প্রিয় বান্দা ঈসা আলাইহিস সালামের মতো বলবো, হে আল্লাহ, আমি যতদিন তাদের মধ্যে বেঁচে ছিলাম ততক্ষণ আমি পর্যবেক্ষণকারী ছিলাম। যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনিই ছিলেন তাদের অবস্থা সম্পর্কে একমাত্র প্রত্যক্ষকারী। আপনিই দেখেছেন, আর আপনি সবকিছুর উপরে প্রত্যক্ষদর্শী। যদি আপনি তাদেরকে আযাব দেন তাহলে দিতে পারেন, আপনি আযাব দেওয়ার অধিকার রাখেন, কেননা এরা হলো আপনারই দাস। আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে ক্ষমা করে দিতে পারেন, কেন? আপনি মহা ক্ষমতাবান, আপনি মহাপ্রজ্ঞার অধিকারী, আপনি ক্ষমা করে দিতে পারেন, আপনি আযাব দিতে পারেন। তার মানে বিচারের মাঠে মানুষের কোনো পায়ে স্যান্ডেল থাকবে না, মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না, মানুষের কোনো খাতনা থাকবে না, মানুষের শরীরে পোশাক থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে পোশাক পরিয়ে দেওয়া হবে, আর মানুষজন ছুটতে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদুল বাজ্জারের মধ্যে এসেছে, তিনি তার পা দুটিকে মাটিতে মিশিয়ে দিবেন, এরপরে হাত দুটিকে আসমানের দিকে উঠিয়ে দিবেন। এরপরে তিনি এত কাঁদা কাঁদবেন, ইতিপূর্বে কোনোদিন কাঁদেননি। মুসনাদুল বাজ্জারে এসেছে, আদম আলাইহিস সালাম বলবেন বিচারের মাঠে, ইয়া নফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। নূহ আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। হুদ আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। ইদ্রিস আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। দাউদ আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। সুলাইমান আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও। যত নবী এবং রাসূল আছে এবং যত মানুষ আছে সবাই বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু এই বিচারের দিনে কঠিন ময়দানে একটা নতুন আওয়াজ শোনা যাবে। নতুন আওয়াজ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম